তখন সে গর্তের কাছে সেই ভূতটিকে নিয়ে যায় এবং দেখে যে সেখানে অনেক গর্ত। তখন সেই ভূতটিকে সে গর্তের কাছে নিয়ে যায় এবং ভূতটি দেখে যে গর্তের ভিতরেও একটা ভূত আছে। দেখছো তো, সেও তোমার মুখের উপরে মুখ দিচ্ছে। এবার কি বলবে তুমি বলো? আমার থেকে ভয়ানক বেশি সে। তখন ভূতটি সেই গর্তের ভিতরে ঝাঁপ দিয়ে নেমে যায় এবং সে সেখানেই বাঁধা পড়ে যায়। ঘন জঙ্গলের পাশে বলরামপুর বলে একটা গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত শেয়াল, তার স্ত্রী ও তার মেয়ে। শেয়ালটি ছিল একটু চালাক, লোভী স্বভাবের মেয়ে। মাঝে মধ্যে পাশের গ্রামের হাঁস মুরগি চুরি করে সে খেত। শুনছ গো, বেশি লোভ করা ভালো নয়, একদিন বিপদে পড়তে পারো তুমি। আমি তো শেয়াল রাজা, আমাকে ধরবে কে বলতো? তার মেয়ে তার বাবার কথা শুনে মুগ্ধ হলো, কিন্তু মায়ের কথাও সে মনে রাখলো। এক শীতের রাতে হঠাৎ বাতাসে ভেসে এলো এক গরম খেজুরের রসের গন্ধ, মিষ্টি গন্ধ। আহা, নিশ্চয় গ্রামে গুড় বানা হচ্ছে। আজ রাতেই একটু ঘুরে আসি। না না, রাতের দিকে যেতে হবে না, এখন যে ভূতের উপদ্রব চলছে, বাইরে গেলে তোমার কিছু হয়ে যেতে পারে, যেও না তুমি। তার মেয়ে দরজার কাছে দাঁড়িয়ে সে দেখলো দূরে একটি আলো জগজগ করছে, আর শেয়ালটি গন্ধ অনুসরণ করছে বাইরে দাঁড়িয়ে। একটু পরে সে হাঁটতে হাঁটতে কুড়ে ঘরের সামনে সেখানে কড়া দিয়ে গরম গুড়ের কাছে গিয়ে পৌঁছলো। তখনই জোরে জোরে বাতাস বইতে লাগলো এবং ঠান্ডা হাওয়া বইতে লাগলো এবং একটি আওয়াজ ভেসে এলো। এত রাতে কোথায়? শেয়াল তখন ঘুরে দেখলো কুয়াশার মধ্যে একটি চোখ জল করছে। তখন সে কাঁপতে কাঁপতে বলল, আমি 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 তো পথ ভুলে এখানে এসে গেছি। পথ ভুলে না গুড়ের গন্ধ শুনে? ও গুড় আমার দরকার নেই। আমাদের গর্তে এক শাকচুন্নি থাকে, সে সব মিষ্টি খেয়ে ফেলে। তাই নাকি? তাহলে তো গর্তে যাই, দেখি। তখন সে গর্তের কাছে সেই ভূতটিকে নিয়ে যায় এবং দেখে যে সেখানে অনেক গর্ত। তখন সেই ভূতটিকে সে গর্তের কাছে নিয়ে যায় এবং ভূতটি দেখে যে গর্তের ভিতরেও একটা ভূত আছে। কি ব্যাপারে? তোকে বলে নাকি আমার থেকে বেশি ভয়ানক? দেখে তো মনে হচ্ছে না। দেখছো তো, সেও তোমার মুখের উপরে মুখ দিচ্ছে। এবার কি বলবে তুমি বলো? আমার থেকে ভয়ানক বেশি সে। তুই এখানে দাঁড়া, আমি গর্তের ভিতর থেকে আসছি। তখন ভূতটি সেই গর্তের ভিতরে ঝাঁপ দিয়ে নেমে যায় এবং সে সেখানেই বাঁধা পড়ে যায়।